আসসালামু আলাইকুম। আজকে স্টেরয়েড নিয়ে আরেকটা আলোচনা করব। আগের পর্বে হয়তো আমরা আপনারা শুনেছেন যে স্টেরয়েড নিয়ে আমরা কিছু আলাপ আলোচনা করেছি, কেন আমরা স্টেরয়েড খাই। তো আজকে বলবো যে স্টেরয়েড খাওয়ার বা আমাদেরকে যখন ডাক্তাররা প্রেসক্রাইব করেন, তখন আসলে ডাক্তাররা একটা ওজন অনুযায়ী, শরীরের ওজন অনুযায়ী বা পেশেন্টের ওজন অনুযায়ী স্টেরয়েডটা খেতে হয়। তো ওজন অনুযায়ী এটা পরিমাণ কম বেশি হতে পারে। তো দেখা গেছে যে আমি যদি 5 বছরের একটা বাচ্চা যে পরিমাণ ডোজ খাবে, 3 বছরের একটা বাচ্চা বা 7 বছরের একটা বাচ্চা বা 10 বছরের একটা বাচ্চা ওই পরিমাণ খাবে না। সো পেশেন্ট টু পেশেন্ট এই জিনিসটা ভ্যারি করবে। শুধু এই ব্যাপারেই না, এই মাসকুলার ডিস্ট্রফি পেশেন্ট একটা পেশেন্ট সম্পূর্ণ ডিফারেন্ট। আপনারা যদি একটা যেমন ধরেন আমরা হয়তো জ্বরের জন্য সবাই প্যারাসিটামল খাই, তো খেতে খেতে আমরা সবাই অভ্যস্ত হয়ে গেছি যে জ্বর হলে প্যারাসিটামল খেতে হবে, ছোট হোক বড় হোক সবাই প্যারাসিটামল খাচ্ছি। এই রোগটা আসলে সম্পূর্ণই ডিফারেন্ট। এটা শুধু এই রোগ না, অনেক রোগই এরকম ডিফারেন্ট। তো সব রোগের জন্য আমরা আসলে নিজে নিজে হচ্ছে চিকিৎসার চিন্তা ভাবনা করা বা ডিসিশন গুলা নেওয়াটা খুবই খারাপ হবে। আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা এই রিলেটেড যে বাচ্চাদেরকে যখন আপনারা ডাক্তারের কাছে নিবেন অথবা যে কোনো ওষুধ খাবেন, অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো যেভাবে দিতে বলেন, যে ডোজ মতো দিতে বলেন সেভাবে খাবেন। তো আমাদের এই গ্রুপের থ্রুতে আমি বেশ কিছু পেশেন্টের প্যারেন্টদের সাথে কথা বলেছি। তো আমি আসলে যেটা মানে এটা হয়তো কথায় কথায় আমি জানতে পেরেছি, বাট হয়তো স্পেসিফিক্যালি আমি আজ করি নাই। বাট কথায় কথায় আমি হয়তো বুঝতে পারলাম বা জানতে পারলাম, এবং আমি বাংলাদেশের প্রেক্ষিতে এটা স্বাভাবিক যে ধরেন আমরা হয়তো ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলল যে স্টেরয়েড খেতে, তো স্টেরয়েড আমি নিয়ে আসলাম। তো আমি স্টেরয়েড হয়তো 1 সপ্তাহ খাওয়ালাম বা 15 দিন খাওয়ালাম, তারপরে হয়তো আবার 15 দিন খাওয়ালাম না। প্রশ্ন হচ্ছে, আপনার ডাক্তার কি এটা প্রেসক্রাইব করেছেন যে 15 দিন খাবেন এবং 15 দিন খাবেন না? যদি প্রেসক্রাইব করে থাকেন দেন হয়তো সেটা ডাক্তারের সাথে কথা বলে বোঝা যাবে যে কেন উনি সেটা প্রেসক্রাইব করেছেন। কিন্তু যদি ডাক্তারের সাথে প্রেসক্রিপশন না নিয়ে বা কনসাল্ট না করে আপনি এটা করে থাকেন, দয়া করে এই কাজটা করবেন না। কারণ হচ্ছে আপনাকে আহ, আমি বলছি, আমাদের আমার বাচ্চা এখানে যে ডাক্তারের সাথে কনসাল্ট করে ওষুধ খাচ্ছে, আমি সেই পার্সপেক্টিভ থেকে হয়তো আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। স্টেরয়েড হচ্ছে একটা বা কর্টিকোস্টেরয়েড, যেটা আপনারা প্রেডনিসোলোন অথবা ডেফ্লাজাকর্ট এই ওষুধগুলোর কথা বলছি। তো এটা এমনিতেই আসে অনেক সাইড ইফেক্ট নিয়ে। তো এই ওষুধগুলো যারা রেগুলার খায়, প্রতিদিন যখন খায়, তখন আপনার বাচ্চার ওয়েট বেড়ে যেতে পারে, আপনার খাবারের ক্ষুধা বেড়ে যেতে পারে, আপনার বোন ডেন্সিটি বা আমাদের হাড়ের যে ঘনত্ব, সেই ঘনত্বটা কমে যেতে পারে। যার কারণে একই সাথে চিন্তা করেন যে আমাদের বডির ওয়েটটা বেড়ে যাচ্ছে, এবং আমাদের যে বডির ওয়েটটা যে বহন করছে আমাদের যে বোন, সেই বোনের আপনার যে স্ট্রেংথ কমে যাচ্ছে, তার ঘনত্ব কমে যাচ্ছে, মানে হচ্ছে পাতলা হয়ে যাচ্ছে হাড্ডিগুলো। তো হাড্ডিগুলো যদি পাতলা হয়ে যায়, সে হয়তো আগে যে পরিমাণ লোড নিতে পারত সেই পরিমাণ লোড নিতে পারছে না। তো সেক্ষেত্রে আসলে কি হতে পারে, আমরা হচ্ছে আমাদের বাচ্চারা যদি এই এই সিচুয়েশনে পড়ে, সেক্ষেত্রে এদের ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা খুবই বেড়ে যাবে। যে কোনো ধরনের দেখা গেছে যে হয়তো আগে পড়ে গেলে হয়তো অত ব্যথা পেত না। দুইটা কারণ, একটা হচ্ছে ওয়েট কম ছিল, আর একটা হচ্ছে বোন ডেন্সিটি আরো বেশি ছিল, বোনগুলো আরো শক্ত ছিল। কিন্তু যখন আমরা স্টেরয়েড খাচ্ছি রেগুলার, তখন আমাদের বোন ডেন্সিটি কমে যাবে এবং কমে যেতে পারে, এবং হচ্ছে আমাদের ওয়েট বেড়ে যেতে পারে। তো তাহলে কি আমরা স্টেরয়েড হঠাৎ করে বন্ধ করে দিব? অবশ্যই না। আপনার এই বিভিন্ন যত ধরনের সাইড ইফেক্ট থাকুক, ডাক্তারের পরামর্শ ছাড়া স্টেরয়েড কখনোই বন্ধ করবেন না। কেন? ডাক্তার যখন স্টেরয়েড দিচ্ছেন, এগুলো কর্টিকোস্টেরয়েড, এটার মধ্যে একটা স্পেশাল উপাদান থাকে যেটাকে চিকিৎসার ভাষায় কর্টিসল বলা হয়, একটা উপাদান কর্টিসল। তো কর্টিসল হচ্ছে আমাদের শরীর প্রতিদিন রেগুলার বেসিসে, রেগুলার পরিমাণ যতটুকু প্রয়োজন উৎপাদন করছে। এখন আমরা যখন কর্টিকোস্টেরয়েড খাচ্ছি, ওটার মধ্যে কর্টিসল অটো দেওয়া থাকে। এখন যখন হচ্ছে বডি দেখে যে বডিতে এনাফ পরিমাণ কর্টিসল আছে, তখন বডি কর্টিসল প্রডিউস করে না। এখন এই কর্টিসলের কাজটা কি? আমরা যখন কোনো কারণে স্ট্রেসড হয়ে যাই, অথবা ধরেন আমাদের যখন হচ্ছে কোনো অসুস্থতা দেখা দেয়, তখন বডির যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেভাবে কাজ করে, কর্টিসল এখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন যদি
ধরেন এমন হয় যে আমরা রেগুলার স্টেরয়েড খাচ্ছি, অসুস্থ হয়ে গেলাম, স্টিল ওষুধ খাচ্ছি, কর্টিসল পাচ্ছি, ওকে, বাট শরীর কিন্তু প্রয়োজন অনুযায়ী কর্টিসলের যে উৎপন্ন হওয়ার ক্ষমতা সেটা বাড়াতে কমাতে পারে। এখন যখন আমরা অসুস্থ হয়ে যাই তখন কর্টিসলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এখন আমি যখন ধরেন 1 মাস ধরে স্টেরয়েড খাচ্ছি, আমার বডি বুঝে গেছে যে আমাকে কর্টিসল প্রডিউস করতে হবে না। এখন হঠাৎ করে যখন আমি অসুস্থ হয়ে যাই তখন আমার এক্সট্রা কর্টিসল প্রয়োজন হয়। এখন এই অবস্থায় রোগী অসুস্থ থেকে বেশি অসুস্থ হয়ে যেতে পারে, দুর্বল অনুভব করতে পারে, যেটা আমার বাচ্চার ক্ষেত্রে একাধিকবার হয়েছে। ডাক্তার আমাকে যখন স্টেরয়েড শুরু করছিলেন ওনারা আমাকে বারবার আমাদেরকে সাবধান করে দিয়েছেন যেন অসুস্থ হলে আমরা যদি দেখি যে সে অসুস্থ এবং খুবই দুর্বল ফিল করছে তখন যেন আমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিই। তো আমার বাচ্চা এরকম হয়েছিল যে সে স্টেরয়েড খাচ্ছিল যে সময়, বা এখনো সে খাচ্ছে। একবার দেখা গেল সে অসুস্থ হয়ে স্কুলে ঘুমিয়ে পড়তেছে, বা সে দুপুরে নর্মালি ঘুমায় না, সে এখন ঘুমিয়ে পড়তেছে, এটা একটা দুর্বলতার অন্যতম একটা লক্ষণ। তো সে যখন ঘুমিয়ে পড়ছে, তো এই কারণে আমরা ডাক্তারের কাছে নিয়ে গেলাম, তার চোখ টোক লাল, এবং ডাক্তার সাথে সাথে বললেন যে আহ, বেশ কিছু টেস্ট করতে হবে এবং আমাদেরকে এক্সট্রা স্টেরয়েড নিতে হবে। কেন? কারণ ওই যে আমাদের এক্সট্রা যে কর্টিসল লাগবে সেই কর্টিসল কিন্তু বডি প্রডিউস করছে না, কারণ বডি কর্টিসল প্রডিউস না করতে করতে বুঝে গেছে যে আমাকে আর প্রডিউস করতে হবে না। এটা একটা ভয়ঙ্কর অপশন, মানে ভয়ঙ্কর দিক। আরেকটা ভয়ঙ্কর দিক চিন্তা করেন, হঠাৎ করে যখন আমরা স্টেরয়েড খাওয়া বন্ধ করে দিই, বডি তো জানে না যে আমাকে কালকে থেকে আমি স্টেরয়েড খাওয়া বন্ধ করে দিছি, কালকে থেকে আমাকে কর্টিসল প্রডিউস করতে হবে। সো বডি যদি কর্টিসল প্রডিউস না করে, সেক্ষেত্রে আমরা যদি সিক থাকি বা যে এই টাইপের কোনো সিচুয়েশন ঘটে, সেক্ষেত্রে লাইফ থ্রেটেনিং সিচুয়েশন হতে পারে। লাইফ থ্রেটেনিং বলতে এমন হতে পারে যে বাচ্চা দুর্বল অনুভব করতে বা অসুস্থতার কারণে দেখা গেছে তাকে হসপিটালাইজড হতে হতে পারে, বা আরো অনেক কিছু হতে পারে। সো আমি আসলে ভয় লাগানোর জন্য বলছি না, আমি বলতে চাচ্ছি যে আপনাদের বাচ্চারা যারা স্টেরয়েড খাচ্ছে এখন, যারা স্টেরয়েড খাচ্ছে তাদেরকে অবশ্যই একটা স্পেশাল আই রাখতে হবে, যেন আপনারা বুঝতে পারেন যে কখন আমার বাচ্চাকে ডাক্তারের সাথে পরামর্শ করে এক্সট্রা স্টেরয়েড দিতে হবে, অথবা আপনি যদি স্টেরয়েড বন্ধ করতে চান সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো স্টেরয়েড বন্ধ করতে হবে। কোনো অবস্থাতেই নিজের ইচ্ছায় হঠাৎ করে একদিন দিচ্ছেন একদিন দিচ্ছেন না এই ধরনের কাজ করবেন না। এমনিতেই আমাদের বাচ্চারা মাসকুলার ডিস্ট্রফির কারণে খুবই খারাপ সিচুয়েশনে আছে। এদের অবস্থার সিচুয়েশনটার আর অবনতি করার জন্য, মানে করার, মানে এটাতে আরো অবস্থার অবনতি হওয়ার পরিস্থিতি তৈরি হবে। সো যারা স্টেরয়েড খাচ্ছেন, স্টেরয়েড বন্ধ করার সিস্টেম ডোজের পরিমাণ কমিয়ে দিয়ে তারপর আস্তে আস্তে কমানো, এবং তারপর বন্ধ করা ডাক্তারের পরামর্শ মতো। তো এই ডোজ কমালে কি হবে, বডি হয়তো আস্তে আস্তে বুঝতে পারবে যে আমাদের কর্টিসল প্রডিউস করতে হবে, দেন বডি হয়তো একটু একটু করে কর্টিসল প্রডিউস করবে। আমাদেরকে মেক শিওর করতে হবে যে কর্টিসল প্রডিউস হচ্ছে, দেন আপনি স্টেরয়েডটা বন্ধ করতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পারবেন যে আমরা এই এমনিতে এই রোগের ওষুধের জন্য অনেক ধরনের গবেষণা চলছে, আমরা নিজেরা বাসায় গবেষণা আর না করি। এটা আমাদের জন্য যেমন ভালো, আমাদের বাচ্চাদের জন্য ভালো হবে। ধন্যবাদ।